শুভ বিকেল সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একদম এক চুলায় রং চা আর দুধ চা ওদেরকে বসাতে বললাম, যে জেসমিন ওদেরকে। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে বাসায় সবাই আছে, একটু নিরিবিলি সবাই টিভি দেখতেছে। আমরা একটা ছবি দেখতেছিলাম, যে রাজকুমার ছবিটা আমরা যে টিভিতে দেখতেছিলাম, যেটা হচ্ছে সবাই উপভোগ করছিল। আর উঠতে ইচ্ছে করছিল না, যে ওদেরকে বারবার বলতেছিলাম যে কিছু একটা দেওয়ার জন্য। তো ওরা বলতেছে কি দিব কি দিব। পরে উঠে গেলাম রান্নাঘরে, চাটাকে এক চুলা থেকে নামিয়ে নিলাম, রং চাটাকে নামিয়ে নিলাম, দুধ চাটা পাশের চুলায় হচ্ছে। তো এখানে হচ্ছে ময়দা আর চালের গুঁড়ি দুটো উপকরণ দিয়েই হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। আমি মনে হয় আজকে 1 বছর পর এই পিঠাটা বানাচ্ছি। আমার মানে এই পিঠাটা সম্পর্কে ধারণা নাই, তবে আমার মা খুব বানাতেন বা আমার বোনেরা বানাতো। তো বোনেদের বানানো দেখে প্রায় মানে খেয়ে মজা পেতাম, তৃপ্তি পেতাম, মানে ইচ্ছে করতো না যে নিচে বানাই। আজকে সাহস করে চিন্তা করলাম যা হবে হবে, বানিয়ে ফেলি। আসলে এই ডোটা রেডি করতে হয়, হয়তো ভাত বাটা দিত আমার মা, আর নয়তো একটু চালের গুঁড়ি বা ময়দাকে একটু পানি দিয়ে গুলে, যেমন ভাতের মার বানায় না, ওই ধরনের মারের মতো করে ওই ধরনেরও এই গুঁড়ির সাথে মিক্সড করে দিত। আর নয়তো এই ডোটা তৈরি করার 10-15 মিনিট পর হচ্ছে পিঠাটা বানাতো, মানে আধা ঘন্টার মতো রেখে দিত এই ডোটা বানিয়ে, তারপরে হচ্ছে পিঠাটা বানাইতো। তো আমি আল্লাহ ভরসা টেনশনও করছি আর বানাচ্ছি, চিন্তা করতেছি রেডি যখন করছি, বা হঠাৎ করে যখন চালের গুঁড়ি আর ময়দার গুঁড়ি একসাথে করে আবার খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম, তখন 3টে ডিম দিয়েছিলাম, হাঁসের ডিম। আমি চিন্তা করলাম যে একটু সফটনেসের ব্যাপার আছে। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো অ্যাকচুয়ালি হচ্ছে তেল দিয়ে দিলাম, আর অ্যাকচুয়ালি হচ্ছে চা তো হচ্ছেই। তো ডোটা রেডি করেছি, প্রথম একটা দুইটা দিয়ে দেখি কি অবস্থা। চালের গুঁড়ি দিয়েছি আমি 2 কাপ পরিমাণ, ময়দা দিয়েছি 2 কাপ পরিমাণ, আর চালের গুঁড়ি দিয়েছি 1 কাপ পরিমাণ, আর সামান্য একটু লবণ দিয়েছি, একদম 1 চিমটি বলা চলে, আর হচ্ছে খেজুরের গুড় আর 3টে ডিম। যাই হোক, পিঠাটা যদি ভালো হয় তো ভালো। আজকে আমার ডিসিশনে ছিল ভালো হোক খারাপ হোক আমি শেয়ার করব আপনাদের সাথে, তাহলে হয়তো বা আপনারা আমাকে রেসিপিটা আরও ইজিভাবে দিতে পারবেন, যেভাবে রেডি করলে আপনার এই পিঠাটা আরও সুন্দর হবে। তো চালের গুঁড়ির পটগুলোকে ওরা মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছে। তেল গরম করার জন্য আমি ওয়েট করছি। একটু দিয়ে প্রথমে দেখেছি যে তেলটা গরম হয় কিনা, দেখলাম যে মোটামুটি গরম হয়েছে। আর একটু মানে একদম তেলটা যেন অনেক বেশি গরম হয়, সে তেলে দিলে এই পিঠাটা একদম ফুলে উঠে। তো আমি প্রথমটা দিয়ে, কিন্তু আমি সত্য কথা বলছি, প্রথম যে পিঠাটা দিলাম ওটা হয়নি সুন্দর করে। যখন তেলটা আবার সেকেন্ডবার দেওয়ার সময় একদম ভালোভাবে হয়েছে, তখনই আমি আবার ডোটা দিলাম, এবং চুলার জালটা তখনই কমিয়ে দিয়েছি যখনই পিঠাটা একদম ফুলকোভাবে ফুলে উঠেছে 2 পাশ। আর এ হচ্ছে একটা একটা করে পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আল্লাহ ভরসা বললে মনে হয় সব কিছু আল্লাহর তরফ থেকেই ভালো হয়ে যায়। আমার কাছে মোটামুটি যেরকমই মানে নতুন অবস্থায় 1 বছর পর এই পিঠাটা হঠাৎ করে বানাচ্ছি, বা কখনো আটাটা আমি নিজে সাহস করে ধরিনি, খেতে ইচ্ছে করলে যে সুন্দর হবে না ভেবে কখনো আটাটা মানে তেমন একটা ধরতাম না বা বানাতাম না এই পিঠাটা। তো পরে এক এক করে অনেকগুলো পিঠা বানালাম, অল্প করে ডোটা ধরেছি, যে নষ্ট হোক আর যাই হোক, যা হবে হবে। কিন্তু খেজুরের গুড়ের যে একটা স্মেল, যে যখন পিঠাটা ফুলে উঠলো বা একটু মেরুন কালার হওয়া বা খয়রি কালার হওয়ার পর আমি নামিয়েছিলাম, যে একটা যে খেজুর গুঁড়োর স্মেল পুরো বাসায় ছড়িয়ে পড়েছে, পুরো সবাই রান্নাঘরে আসছে, ছবি দেখা রেখেই সবাই আমার মানে পিঠা বানানো, কী পিঠা বানাচ্ছে এত সুন্দর স্মেল। তো সবাই ওই গন্ধে কিন্তু রান্নাঘরে চলে আসছে। তো আমি কিন্তু এই পিঠা আমাদের ছোটোবেলা থেকে আমরা খুব খেতাম। আর এই পিঠের অনেকগুলো গল্প আছে। আমরা যখন আরবি পড়তে যেতাম বা আরবি পড়াতে যেতাম, তখন হুজুররা যখন আমাদের নতুন কোনো পড়া দিত, তখন আমার আম্মা এই পিঠা অনেক বড় ঢিসি করে বানিয়ে তারপরে ওই যে মানে সবার জন্য যে আরবি পড়ার ওখানে পাঠাতো, যে সবাই খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে এখানে আমি একটু নিয়েছি, কারণ নারকেল কোরানো দিয়েও এই নারকেল দিয়ে পিঠা খেতে অনেক মজা। আপনারা যারা আমার সাথে সহমত তারা অবশ্যই আমাকে বলবেন যে আপনার কথা ঠিক আছে, কারণ নারকেল এই ডোর সাথেও কিন্তু নারকেল দেওয়া যায়। আমার মনে ছিল না। আবার হচ্ছে আপনি বানানোর পরও নারকেল দিয়ে, একটু নারকেল আর পিঠা দিয়ে মিক্সড করে যদি খান, মানে দুটোতেই অন্যরকম একটা ভালো লাগে বা স্বাদ লাগে বা মজা লাগে, যেটাই বলেন, মানে নারকেল দিয়ে খেতে ভালো লাগে। যেমন এই যে আমার বাচ্চারা এখান থেকে একটু পিঠা নিচ্ছে, এখান থেকে একটু নারকেলকে পেস্ট দিয়ে তারপরে খাচ্ছে, এবং বলতেছে ছবি চেয়ে মনে হয় তোমার পিঠাটা আজকে অনেক ভালো হয়েছে। তো আমরা কিন্তু খাবার দাবারের পর ছবি দেখে রেস্ট নিয়ে আবার রাত 8টার পরে আমরা চলে গিয়েছি হাতির ঝিল সবাই মিলে। তো আজকে হচ্ছে দুইজনেরই এক্সাম ছিল না, আমার বাচ্চা আর হচ্ছে মিমের জামাই এসেছিলো, মানে আমার ভাসুর আর ভাসুরি মেয়ে এসেছিলো। সবাই মিলে আমরা হাতির ঝিল গিয়েছিলাম। হাতির ঝিল থেকে আমরা আবার চলে গিয়েছি বনানী স্টার কাবাবে। এখানে হাতির ঝিল মারামারি দেখে আর ভালো লাগছিল না, এত হইচই, একটা ছোট্ট পিচ্চিকে নিয়ে দুটো
বয়স্ক গার্ডিয়ান যেই মারামারি শুরু করেছে ইট পাথর নিয়ে, পরে এখান থেকে উঠে গিয়ে স্টার কাবাবে গেলাম। স্টার কাবাবে গিয়ে হচ্ছে ওই তো স্টার কাবাব মানে তো একটু কাবাব, শিক কাবাব আর হচ্ছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওখানে খেয়ে দিয়ে 10টার দিকে হচ্ছে আমরা বাসায় সবাই ফিরলাম। রাতে আর বাসায় খাওয়া হয়নি। শৈশবের ছোট্ট একটা গল্প আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠা বানানোর রেসিপিটা, যে পুয়া পিঠাটা বানালাম, আর হচ্ছে ছোট্ট একটা অগোছালো ব্লগ সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।